যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ঘোষিত প্রতিশোধমূলক সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 নতুন কৌশলে ঘুম হারাম হয়ে গেছে আমেরিকা ইসরায়েলে। অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGCর নৌ ইউনিটের আত্মঘাতী ড্রোনগুলো এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মঙ্গলবার রাতে খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র জানান, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের ঘাঁটি ও সংবেদনশীল কৌশলগত স্থাপনায় ভারী ও বিধ্বংসী আঘাত এনেছে। এর আগে ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC অভিযানের 16তম ধাপ শুরুর ঘোষণা দেয়। এ ধাপে IRGCর অ্যারোস্পেস ফোর্স ইসরায়েল অধিকৃত অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। একই সঙ্গে অভিযানের 14 ও 15 নম্বর ধাপে পারস্য উপসাগরীয় সামুদ্রিক ফ্রন্টে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায় IRGC নেভি ইউনিট। ইরানি সূত্রগুলো বলছে, সাম্প্রতিক দিনগুলোতে কৌশলগত পরিবর্তন আনা হয়েছে। অ্যারোস্পেস ফোর্স ও নৌ ইউনিটের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়ে বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানার দায়িত্ব নেভির ওপর ন্যস্ত করা হয়েছে। আত্মঘাতী ড্রোনকে সাশ্রয়ী ও কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহার করে একের পর এক হামলা চালানো হচ্ছে বলেও দাবি তেহরানের। ইরানের ভাষ্য অনুযায়ী মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা ঠেকাতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং হামলার ক্ষয়ক্ষতি স্বাধীনভাবে যাচাই করাও সম্ভব হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক উত্তেজনা মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সরাসরি বা পরোক্ষ সংঘাত বাড়লে এর প্রভাব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক কূটনীতিতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।